হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শাম্বুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করেছি। এভাবে চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কয়েক পিস এখানে ইলিশ মাছ নিয়ে নিলাম। তো ইলিশ মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর মাছের পেটের ডিম ছিল, ডিমটাকেও আমি রান্না করব। তো আজকের ইলিশ মাছটা আমি চাল কুমড়ো দিয়ে রান্না করব। তো এখানে আমি চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো এখানে আমি চাল কুমড়োগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর অর্ধেকটা চাল কুমড়ো আমি নিয়েছি এখানে। তো আমি চাল কুমড়োগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়, আমি তার জন্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিই। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিই। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিলাম, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। তো মশলাগুলোকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আমরা কিন্তু পরবর্তীতে আর কোনো মশলা ব্যবহার করব না। তো বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। দিয়ে আমি হালকাভাবে মাছগুলোকে নেড়ে দেবো। 1 মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঢাকনা তুলে আমি মাছটাকে একবার নেড়ে দেবো। মাছটাকে আমি উল্টিয়ে দিলাম যেন ভালোভাবে অপর পাশেও রান্না হয়ে যায়। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিব 1-2 মিনিটের জন্য। তো বন্ধুরা, মাছটা আমার রান্না করা হয়ে গেছে। তো আমি এখন মাছটাকে তুলে রাখবো। ইলিশ মাছ কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি মাছটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, মাছটা আমি তুলে নিলাম। তো মাছটাকে এখন আমি একটা সাইড করে রাখবো। তো সেই তেল মশলার মধ্যেই আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব। তো চাল কুমড়োগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দেব। এর জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে আমি নেড়ে দেব। আমি একটা ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, ঢাকনা তুলে আমি একবার নেড়ে দেব। এখন পানিটা আমাদের অনেকটাই শুকিয়ে আসছে। চাল কুমড়োটাও আমাদের কষানো হয়ে গেছে। এই সময় আমি চাল কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আমাদের কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবজিটা আমি ঢাকনা তুলে 2-1 বার নেড়ে দিয়েছি। সবজিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। চাল কুমড়ো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই সময়ে আমি রান্না করে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এইভাবে মাছ দিয়ে কিন্তু একটা তরকারি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। মাছও খাওয়া হয়, আমাদের কিন্তু সবজিটাও খাওয়া হয়ে যায়। আর ইলিশ মাছ দিয়ে এরকম চাল কুমড়ার তরকারি একটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। তা আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো এটাকে আমি আরেকটু গ্রেভিটাকে টানিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। তো এই সময়ে আপনারা লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবে আমি একটা মাছের রান্না করে নিলাম। এভাবে মাছ দিয়ে সবজি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা একদিন অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করবেন।
আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।